ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জেনপাস ইউজির পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে আমরা ফিজিক্স থেকে যতগুলো চ্যাপ্টার রয়েছে ক্লাস 11-12 এর যে চ্যাপ্টারগুলো তোমাদের সিলেবাসে রয়েছে, কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টার থেকে কোন বছর কতগুলো করে কোশ্চেন এসছে, সম্পূর্ণ অ্যানালাইসিস অর্থাৎ সম্পূর্ণ অ্যানালাইসিস করে এই ভিডিওতে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি বাদ দেবে, কোন কোন চ্যাপ্টারগুলো তুমি পড়বে, সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু পরীক্ষা বেশি দিন টাইম নেই, মাত্র 2 মাস হাতে রয়েছে, তোমাদের এক্সামের ডেট ডাব্লিউবিজেই বোর্ড অলরেডি বলে দিয়েছে 25শে মে তোমাদের পরীক্ষা হবে। 25শে মে 2025-এ তোমাদের পরীক্ষা হবে। হাতে মাত্র 2 মাস টাইম রয়েছে, তাই অবশ্যই এক্সাম ওরিয়েন্টেড ভাবে তোমাদের পড়তে হবে। অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর বেস করে কি কি চ্যাপ্টার ইম্পর্টেন্ট, কি কি চ্যাপ্টার তোমাকে বাদ দিতে হবে, পড়তে হবে, আমি ডিটেলসে আজকে বলে দেবো। এই চ্যাপ্টারগুলো টোটাল রয়েছে, কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারের কোশ্চেন আসছে আমি সেগুলো বলে দেব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমাদের যদি মনে হয় আমি যেগুলো বলছি তার সঙ্গে মিলিয়ে নিতে চাও যে এই কোশ্চেনগুলো এই জায়গা থেকে এসছে কিনা, বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি তুমি এখনো না দেখে থাকো, প্র্যাকটিস না করে থাকো, প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ সার্চ করবে। ওই জায়গায় তোমরা লার্ন মাইল অ্যাপে পিওয়াইকিউ সেকশন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসার শিট সমেত এইভাবে ফোল্ডার করে দেওয়া রয়েছে, পিডিএফ আকারে এখানে তুমি প্র্যাকটিস করতে পারবে। সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুমি লার্ন মাইল অ্যাপে পাবে। অবশ্যই কোশ্চেন অ্যান্সার গুলো প্র্যাকটিস করবে। আর যারা এক্সাম ওরিয়েন্টেড ভাবে মাত্র হাতে যেহেতু 2 মাস টাইম রয়েছে, এই 2 মাসে আমাদের পেইড ব্যাচ অর্থাৎ সাকসেস ব্যাচে অংশগ্রহণ করতে চাও, তোমাদের সাকসেস ব্যাচে অংশগ্রহণ করার জন্য মাত্র 999 টাকা পেমেন্ট করতে হবে। হ্যাঁ, ওয়ান টাইম পেমেন্ট 999 টাকা। এই 999 টাকা পেমেন্ট করলে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, রিজনিং তোমাদের সিলেবাস যে 5টি সাবজেক্ট রয়েছে এই 5টি সাবজেক্টে লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাসগুলো এক্সাম ওরিয়েন্টেড অর্থাৎ যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যে চ্যাপ্টারগুলো মানে পরীক্ষায় কোশ্চেন আসবে সেইগুলোই পড়ানো হবে, কারণ 2 মাসে অল ওভার সমস্ত সিলেবাস কমপ্লিট করা সম্ভব নয়। এক্সাম ওরিয়েন্টেড ভাবে সম্পূর্ণ সিলেবাস 2 মাসে পড়া যায়। তাই অবশ্যই যারা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রস্তুতি নিচ্ছ আমাদের সাকসেস ব্যাচে অংশগ্রহণ করো। মাত্র 999 টাকা খরচ করে অ্যাডমিশন করতে পারবে। তার জন্য প্লে স্টোরে গিয়ে লার্ন মাই ল্যাব ইনস্টল করবে, পেইড ব্যাচে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবে। বা তুমি সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে পারো, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নেবে। তো আমরা সম্পূর্ণ সিলেবাস সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে নিই যে ফিজিক্স থেকে কত নাম্বারের কোশ্চেন পরীক্ষায় হবে। ফিজিক্স থেকে জেনপাস ইউজিতে 25 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় হবে। 25 নাম্বারের কোশ্চেন, সেখানে 15টি এমসিকিউ থাকবে ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের কোশ্চেন, 5টি এমসিকিউ থাকবে ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নাম্বারের কোশ্চেন। এই 25-এর 25 নাম্বার তোলাটা অনেকটাই টাফ, কিন্তু ফিজিক্স থেকে যেহেতু একটু হাই লেভেলের কোশ্চেন হয় এখানে তুমি 15-17 নাম্বার তুলতে পারো যদি তুমি এই চ্যাপ্টারগুলো পড়ে যাও। চ্যাপ্টারগুলো কি কি চ্যাপ্টারগুলো একটু দেখে নাও। তোমাদের সিলেবাসে ক্লাস 11 এবং 12 এর সায়েন্স যে চ্যাপ্টারগুলো মানে যে ফিজিক্সের সেইগুলো দেখে নাও। প্রথমে রয়েছে ভৌত জগৎ ও পরিমাপ। ভৌত জগৎ ও পরিমাপ এই চ্যাপ্টারটি ততটাও গুরুত্বপূর্ণ নয়, আবার ছেড়ে দেওয়াও যাবে না, কারণ 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভৌত জগৎ এবং পরিমাপ থেকে টোটাল 4 নাম্বারের কোশ্চেন এসছে। টোটাল 4টি কোশ্চেন এসছে 2017 সাল থেকে 24 সালের মধ্যে। তাহলে এই 4টি কোশ্চেন, যেখানে আমরা দেখেছি 2023-এও একটি কোশ্চেন, 24-এও কোশ্চেন এসছে। ক্যাটাগরি 1 এর কোশ্চেন এখান থেকে বেশি দেয়, ক্যাটাগরি 2 এর কোশ্চেন দেয় না, মানে 2 মার্কের কোশ্চেন দেয় না। তাই অবশ্যই তোমাদের ভৌত জগৎ এবং পরিমাপ এই চ্যাপ্টারটি পড়তে হবে। তারপরে একমাত্রিক গতি ও স্কেলার ও ভেক্টর। একমাত্রিক গতি, স্কেলার ও ভেক্টর এই চ্যাপ্টারটি তোমাদের পরীক্ষা অর্থাৎ জেনপাস ইউজির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। 2017 থেকে 2024 সালের মধ্যে ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেন মিলে টোটাল 7 থেকে 8টি কোশ্চেন এই জায়গা থেকে এসছে। তাই অবশ্যই এই জায়গাটা তোমাদের পড়ে নিতে হবে, এই জায়গাটা তোমাকে পড়তেই হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তারপরে নিউটনের গতিসূত্র রয়েছে। নিউটনের গতিসূত্র থেকে 5টির মতো কোশ্চেন পরীক্ষায় আসে।
2017 থেকে 24 সালের মধ্যে 5টির মতো কোশ্চেন কিন্তু দিয়েছে। তাই অবশ্যই নিউটনের গতিসূত্র চ্যাপ্টারটিও তোমাদের মানে এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়তে হলে এই চ্যাপ্টারটিও তোমাদের খাতায় শর্ট নোট হিসেবে এই চ্যাপ্টারটা লিখে রাখবে, এই চ্যাপ্টারগুলো পড়বে, ঠিক আছে। তারপরে দেখো ঘর্ষণ রয়েছে, বৃত্তীয় গতি রয়েছে। এই দুটো চ্যাপ্টার থেকে আমরা 2024 সাল পর্যন্ত অর্থাৎ 2017 থেকে 24 সাল পর্যন্ত কোনো কোশ্চেন পাইনি। মানে এই দুটো চ্যাপ্টার না পড়লেও চলবে, এই দুটো চ্যাপ্টার তুমি বাদ দাও, পড়ার দরকার নেই। কার্য ক্ষমতা শক্তি, কার্য ক্ষমতা শক্তি থেকে 2023-এও কোশ্চেন এসছে, 24 সালেও কোশ্চেন এসছে কার্য ক্ষমতা শক্তি থেকে। এবং এখান থেকে মানে হচ্ছে 3-4টি করে কোশ্চেন টোটাল আমরা পেয়েছি 2017 থেকে 24 সালের মধ্যে। তাই এই চ্যাপ্টারটিও তোমরা মানে মানে ইনক্লুড করো এবং এটা তুমি পড়ো। কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তু, কণাগোষ্ঠী ও দৃঢ় বস্তু এই চ্যাপ্টারটি বাদ দিলে চলবে না। এখানে আমরা 3-4টি কোশ্চেন 2017 থেকে 24 সালের মধ্যে পেয়েছি। অর্থাৎ তোমাদের সিলেবাসে এই চ্যাপ্টারটিও তুমি ইনক্লুড করো যদি এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়তে চাও, এই 2 মাসটাকে তুমি কাজে লাগাতে চাও। সব চ্যাপ্টার পড়তে একবারও বলবো না, কারণ সব চ্যাপ্টার থেকে কোশ্চেন পরীক্ষায় দেয় না। তারপরে দেখো মহাকর্ষ, মহাকর্ষ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। মহাকর্ষ থেকে আমরা 6-7টি কোশ্চেন 2017 থেকে 24 সালের মধ্যে পেয়েছি। তাহলে এই চ্যাপ্টারটিও আমরা পড়াবো এবং এই চ্যাপ্টারটি তোমাকে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যখন পেইড ব্যাচে পড়াবো তোমাদের বলে দিই, এক্সাম ওরিয়েন্টেড ভাবে যে চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন এসছে বা যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি প্রবল, সেই চ্যাপ্টার গুলোই আমরা লাইভ ক্লাসে পড়াবো। এই জন্য লাইভ ক্লাস যখন তোমরা করবে বা আমাদের পেইড ব্যাচে যদি কেউ অংশগ্রহণ করো, এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়বে, কারণ হাতে সময় খুব কম। এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে যাব স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা থেকে কোশ্চেন তেমন ভাবে দেয় না, 1টা থেকে 2টো কোশ্চেন দেয়। এই চ্যাপ্টারটি না পড়লেও চলবে। উদস্থিতিবিদ্যা এটাও না পড়লে চলবে। পৃষ্ঠটান এটাও না পড়লে চলবে, কারণ এখান থেকে আমরা 2017 থেকে 24 সাল পর্যন্ত কোশ্চেন পাইনি। তাহলে এই চ্যাপ্টারগুলো আমার পড়ার দরকার নেই। তারপরে যে চ্যাপ্টারটা রয়েছে দেখো সান্দ্রতা ও প্রবাহ, সান্দ্রতা ও প্রবাহীর প্রবাহ, এই চ্যাপ্টার থেকেও আমরা কোশ্চেন পাইনি। তাপীয় সাম্য উষ্ণতা, এই চ্যাপ্টার থেকেও কোশ্চেন পাইনি। তাহলে এই চ্যাপ্টার গুলো তুমি বাদ দাও, এলিমিনেট করে দাও। যেহেতু সময় কম, তোমাকে এত খাটার দরকার নেই। এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন যেহেতু আসছে না, দিচ্ছে না, এই চ্যাপ্টার গুলো পড়ার দরকার নেই, বাদ দিয়ে দাও, ঠিক আছে। এই চ্যাপ্টার গুলো পড়বে না, না পড়লেও চলবে। আর যদি মনে হয় যে স্যার টোটালি কি বাদ দিয়ে দেবো, একদম পড়বো না, যদি তোমার মনে হয় যে তুমি একবার রিডিং পড়ে নিতে পারো, যে একবার তুমি চোখ বুলিয়ে নিতে পারো, কিন্তু জোর দিয়ে পড়তে হবে। যেগুলো আমি বলে দিচ্ছি, যেগুলো থেকে কোশ্চেন দিয়েছে বা যেগুলো থেকে কোশ্চেন আসবে সেগুলোর উপরে জোর দেবে। আর বাকি চ্যাপ্টার গুলো একবার রিডিং পড়েও নিতে পারো, ঠিক আছে। তারপরে দেখো কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ, কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের প্রসারণ, এখান থেকেও তেমন ভাবে কোশ্চেন আসে না। 1টি থেকে 2টি কোশ্চেন পরীক্ষায় দেয়, কিন্তু ক্যাটাগরি 2 এর কোশ্চেন এখান থেকে দিতে পারে। এই জন্য এই চ্যাপ্টারটিও তোমরা ইনক্লুড করো, এই চ্যাপ্টারটিও তোমরা পড়বে। ক্যালোরিমিতি ও অবস্থার পরিবর্তন, ক্যালোরিমিতি ও অবস্থার পরিবর্তন, এখান থেকে কোশ্চেন আসে না। এই চ্যাপ্টারটিও তোমার পড়ার দরকার নেই, তেমন ভাবে জোর দিয়ে পড়ার দরকার নেই। তাপ সঞ্চালন, তাপ সঞ্চালন থেকেও কোশ্চেন তেমন ভাবে আসে না, জোর দিয়ে পড়ার দরকার নেই। কোশ্চেন আমরা 2017 থেকে 24 সালের মধ্যে এখান থেকে কোশ্চেন পাইনি। তারপরে তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, তাপ গতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র, এই চ্যাপ্টারটি পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ক্যাটাগরি 1 এরও কোশ্চেন আসে, ক্যাটাগরি 2 এরও কোশ্চেন আসে। তাই এই চ্যাপ্টারটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভালো করে পড়ে নেবে। আর এই চ্যাপ্টারটি 2017 থেকে 24 সাল পর্যন্ত আমরা 6টির মতো কোশ্চেন পেয়েছিলাম। এই চ্যাপ্টারটি তোমরা অবশ্যই পড়বে। গ্যাসের গতীয় তত্ত্ব, গ্যাসের গতীয় তত্ত্ব, এখান থেকে 2 নাম্বার থেকে 3 নাম্বারের কোশ্চেন আমরা 2017 থেকে 24 সালের মধ্যে পেয়েছি, অর্থাৎ এই চ্যাপ্টারটিও তোমরা পড়বে। সরল দোলগতি এবং কম্পন, দেখো ডবল স্টার মেরে দিয়েছি, মানে এখান থেকে কোশ্চেন অলরেডি পরীক্ষায় দিয়েছে 17 থেকে 24 এর মধ্যে, এই চ্যাপ্টারটিও তোমাকে পড়তে হবে। তারপরে তরঙ্গ শব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টারটিও তোমাকে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটি তোমাকে দেখে রাখতে হবে। এরপরে দেখো তরঙ্গের উপরিপাদ ও ডপলারের ক্রিয়া, তেমন ভাবে কোশ্চেন দেয়নি, 1 থেকে 2টো কোশ্চেন দেয়, তবুও একবার রিডিং পড়ে নেবে। স্থির তড়িতের প্রবাহী প্রাথমিক ঘটনাবলী, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, এই চ্যাপ্টারটি
ততটাও গুরুত্বপূর্ণ নয়, 1 থেকে 2টো কোশ্চেন পরীক্ষায় দেয়, মানে দিয়েছে আর কি অলরেডি 17 থেকে 24 সালের মধ্যে। তাই এই চ্যাপ্টারটিও তুমি একবার রিডিং দেখে নেবে। কিন্তু তারপরের যে চ্যাপ্টারটি যেটা স্টার মার্ক করে দিয়েছি দেখো, তড়িৎ ক্ষেত্র ও তড়িৎ বিভব, এখান থেকে 6-7টি কোশ্চেন অলরেডি 2017 থেকে 24 সালের মধ্যে দিয়েছে। এই চ্যাপ্টারটি তোমাকে অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে পড়ে নিতে হবে। ধারক ও ধারকত্ব, ধারক ও ধারকত্ব এখান থেকে 5টির মতো কোশ্চেন পরীক্ষায় পেয়েছি 2017 থেকে 24-এর মধ্যে। এই জন্য ধারক ও ধারকত্ব ইউনিটটি অবশ্যই তোমাদের পড়ে নিতে হবে। প্রবাহিত তড়িৎ ও কারশফের সূত্র, এখান থেকেও কোশ্চেন মানে ভুরি ভুরি কোশ্চেন দেয়, 17 থেকে 24 সালের মধ্যে পেয়েছিলাম 7 থেকে 8টি কোশ্চেন। তাই এই চ্যাপ্টারটি বাদ দিলে চলবে না, এই চ্যাপ্টারটিও তোমাকে পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তড়িৎ শক্তির ক্ষমতা, তড়িৎ শক্তি ক্ষমতা এটা ততটাও ইম্পর্টেন্ট নয়, তেমন ভাবে কোশ্চেন কিন্তু দেয় না। তবুও আমি তোমাদের বলবো এই ইউনিটটা তোমরা পড়ে রাখবে, যেহেতু 2-3টে কোশ্চেন পরীক্ষা অলরেডি দিয়েছে 17 থেকে 24-এর মধ্যে, তাহলে এই চ্যাপ্টারটিও তুমি ইনক্লুড করো, এটাও তুমি পড়বে। তড়িৎ চুম্বকত্ব, তারপরে রয়েছে পদার্থের চুম্বক ধর্ম, এই দুটো ইউনিট ততটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তুমি একবার রিডিং দেখে নিতে পারো, ঠিক আছে। তড়িৎ চুম্বকীয় আবেশ এবং প্রবাহীর প্রবাহ, এই যে চ্যাপ্টারটা এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে নির্ভর করছে অনেকটা ইনক্লুডেড একই রকম। তড়িৎ চুম্বকীয় আবেশ ও পরিবর্তী প্রবাহ, এখান থেকে 5-6টি কোশ্চেন পরীক্ষায় দিয়েছে 17 থেকে 24-এর মধ্যে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর নির্ভর করেই কিন্তু আমি বলছি। যদি তোমার মনে হয় যে আমি যে কথাগুলো বলছি এই কোশ্চেনগুলো এসেছে কি আসেনি, তুমি প্লে স্টোরে গিয়ে লার্ন মাই ল্যাব ইনস্টল করে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, লার্ন মাই ল্যাব ইনস্টল করলে পিওয়াইকিউ সেকশনে জেনপাস ইউজির 2017 থেকে 24 সাল পর্যন্ত কোশ্চেন এবং অ্যান্সার এখানে দেওয়া রয়েছে, তুমি দেখে নিতে পারো যে আমি যে কথাগুলো বলছি সেগুলো ঠিক কিনা, বা যতগুলো করে কোশ্চেন বলছি এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেনগুলো এসেছে কিনা তুমি মিলিয়ে নিতে পারো। তাহলে এই চ্যাপ্টারটিও আমরা ইনক্লুড করলাম, এই চ্যাপ্টারটিও পড়বে। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এটাও ইম্পর্টেন্ট, এটাও তোমাকে পড়তে হবে। 2 নম্বরের কোশ্চেন এখান থেকে দেয়, 2 নম্বরের কোশ্চেন এখান থেকে দেয়, এই জন্য এটা তুমি দেখবে। আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, লেন্স, প্রিজম, আলোর বিচ্ছুরণ ও বিক্ষেপণ, এই যে চ্যাপ্টারগুলো আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, বিক্ষেপণ এবং আলোকীয় যন্ত্র, মানুষের চোখ, এই চ্যাপ্টারগুলোকে বাদ দিলে চলবে না। এই চ্যাপ্টারগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই এই চ্যাপ্টারগুলো পড়তে হবে। এই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়, কারণ 2017 থেকে 24 সালের মধ্যে এই চ্যাপ্টারগুলো থেকে আমরা 8-9টি করে কোশ্চেন, 8-9টি কোশ্চেন আমরা পেয়েছি। তাই এই চ্যাপ্টারগুলো তুমি বাদ দেবে না, এগুলো অ্যাকচুয়ালি একে অপরের সঙ্গে রিলেশন রয়েছে এই চ্যাপ্টারগুলো, এই জন্য একসঙ্গে আমি বলে দিলাম। ওকে, এরপরে আমরা পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে আমরা যখন যাব, দেখো এর পরের কি চ্যাপ্টার রয়েছে, ব্যতিচার, তারপরে অপবর্তন, তারপরে রয়েছে সমবর্তন। ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এখান থেকে কতগুলো করে কোশ্চেন আসে তুমি যদি দেখে নাও, এখান থেকে তেমন ভাবে কোশ্চেন আমরা কিন্তু পাইনি, 1-2টো কোশ্চেন পরীক্ষায় দিয়েছে, তাহলে এটা তুমি একটু বাদ দিয়েও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। তবু আমি স্টার মার্ক দিয়েছি এই কারণে, এখানে আমরা 2024 সালে এই জায়গা থেকে কোশ্চেন পেয়েছিলাম, 23 থেকে একটা কোশ্চেন পেয়েছিলাম, তাই এই চ্যাপ্টারটি তুমি একবার পড়েও নিতে পারো, বাদ দিলেও চলবে আর না দিলেও চলবে, কিন্তু এটা তুমি পড়তে পারো, ঠিক আছে। এরপরে বিকিরণের দ্বৈত সত্তা ও কোয়ান্টাম তত্ত্ব, এখান থেকে তেমন ভাবে কোশ্চেন আসে না, এটাকে তুমি বাদ দিতে পারো, ঠিক আছে, এটাকে তুমি বাদ দিতে পারো। তারপর দেখো বোর তত্ত্ব, পরমাণুর গঠন, বোর তত্ত্ব ও পরমাণুর গঠন, এই চ্যাপ্টারটি পড়বে, পরমাণুর গঠন এই চ্যাপ্টারটি পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা হচ্ছে 2017 থেকে 24 সালের মধ্যে 2টো কোশ্চেন যদিও পেয়েছি, তবু এই চ্যাপ্টারটি পড়বে, গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন দেয়। পারমাণবিক নিউক্লিয়াস রয়েছে, তারপরে ততটাও ইম্পর্টেন্ট নয়। তারপরে অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, এটাও ততটা ইম্পর্টেন্ট নয়। ডিজিটাল বর্তনী, এটাও ততটা ইম্পর্টেন্ট নয়। সঞ্চার ব্যবস্থা, এটাও ততটা ইম্পর্টেন্ট নয়, এই চ্যাপ্টারগুলো তুমি বাদ দিয়েও পড়তে পারো। এবার এখান থেকে আমি তোমাদের টোটাল যে চ্যাপ্টারগুলো বললাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16,
17, 18, 19, 20, 21, 22, 23টি চ্যাপ্টার রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন পরীক্ষায় দেবে, কারণ এই জায়গাগুলো থেকে 2017 থেকে 24 সালের মধ্যে বেশি কোশ্চেন এসছে। তাই এই চ্যাপ্টারগুলো যেগুলো আমি দাগ দিয়ে দিলাম, স্টার মার্ক করে দিলাম, এই চ্যাপ্টারগুলো অবশ্যই মনোযোগ সহকারে একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবে। যারা আমাদের পেইড ব্যাচে অংশগ্রহণ করবে, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে, অলরেডি আমাদের ক্লাস রানিং করছি, আমরা ক্লাস চলছে, ডেমো ক্লাস কিছু প্রোভাইড করেছি। আমরা কিন্তু এই চ্যাপ্টারগুলোর উপর বেশি ফোকাস করব, কারণ এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়তে হলে যে জায়গাগুলো থেকে কোশ্চেন অলরেডি দিয়েছে, যে জায়গা থেকে কোশ্চেন দিতে পারে, সেই জায়গাগুলো আমরা কিন্তু ফার্স্টেই আলোচনা করব। আর এই ক্লাসগুলো আমরা লাইভ পড়াবো, বাকি ক্লাসগুলো যেগুলো ইম্পর্টেন্ট ততটাও নয়, সেগুলো রেকর্ডিং প্রোভাইড করব। তাই তোমরা যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও, এখনো ভাবছো ভর্তি হবে কি হবে না, এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়তে হলে এই 2 মাস তোমার যদি মনে হয় কাজে লাগাবে, এই 2 মাস পড়েও তুমি গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো। কারণ এখানে যে নাম্বার বেস করছে, জেনপাস ইউজিতে যে নাম্বার বেস করছে, টোটাল মানে নাম্বার, সেটা কিন্তু খুব একটা বেশি নয়, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে তোমাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। পাশাপাশি ইংলিশ এবং রিজনিং, যেটা সিলেবাসে তোমাদের অনেকেরই মানে রিজনিং তো অনেকেই জানো না, বা ইংলিশের গ্রামার পোর্শনটা অনেকেই দুর্বল, এই জায়গাগুলো সমানভাবে গুরুত্ব দিলে 65, 67, 70 নাম্বার তুমি তুলতে পারবে, যদি 2 মাস একটু খেটে পড়াশোনা করো। কারণ 65-র উপরে তুমি যদি নাম্বার তুলতে পারো, জেনপাস ইউজিতে তোমার সিলেকশন হয়ে যাবে। আর এই নাম্বারটা তোমাকে তুলতে হলে কোথাও না কোথাও গাইড নিয়ে একটু ভালোভাবে পড়তে হবে। তাই অবশ্যই আমাদের কাছে অল্প খরচ করে, আমাদের টিচারদের কাছে ডিজিটাল বোর্ডের মাধ্যমে, আমাদের ফিজিক্সের টিচার, কেমিস্ট্রির টিচার, বায়োলজির টিচার, ওনারা পড়াবেন, আমিও তোমাদের রিজনিং পার্টটা পড়াবো, তারপরে আমাদের ইংলিশের স্যার ইংলিশটা পড়াবেন। যতটা পারা যায় ডিটেলসে পড়িয়ে আমি এই চ্যাপ্টারগুলো কভার করব, যেগুলো আমি বলে দিলাম, অ্যানালাইসিস করে দিয়েছি চ্যাপ্টারগুলো, মানে এই জায়গাগুলো থেকেই আমরা পড়াবো বেশি করে। তাই অবশ্যই তোমরা পেইড ব্যাচে অংশগ্রহণ করতে পারো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, বা সরাসরি প্লে স্টোরে গিয়ে লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে পেইড ব্যাচে গিয়ে পেমেন্ট করলে অটোমেটিক্যালি আমাদের এই পেইড ব্যাচে যুক্ত হয়ে যাবে। মাত্র 999 টাকা খরচ তোমার হবে। ঠিক আছে, অনেক টাকা খরচ করে এদিক ওদিক, মাত্র 999 টাকা খরচ করে তুমি তোমার সাকসেসের জন্য এখন প্রস্তুতি নিতে পারো। আর যারা ভাবছো যে এই যে জিনিসগুলো, এইগুলো যে আলোচনা করছি, অ্যানালাইসিস, আজকে ফিজিক্সের অ্যানালাইসিস করলাম, কালকে আমরা কেমিস্ট্রি অ্যানালাইসিস করব, তারপর হচ্ছে বায়োলজির অ্যানালাইসিস করব, রিজনিং এর অ্যানালাইসিস করব, ইংলিশে রিজনিং মানে অ্যানালাইসিস করব, পরপর কিন্তু এইভাবে অ্যানালাইসিস ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেইগুলো পেতে হলে চ্যানেলে যদি নতুন হও, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কিছু কোশ্চেন অ্যান্সার যেগুলো তোমাদের প্রয়োজন, পড়া প্রয়োজন রয়েছে, সেগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, আজকে সেশন এই পর্যন্ত, ক্লাস আমি এখানেই শেষ করছি। এরপরে পরবর্তী যে সেশন, সেখানে আমরা পরবর্তী সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করব, এবং কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়বে বেশি বেশি করে, সেগুলো বলে দেবো। ওকে, ঠিক আছে।